বাবার পিতা মানববন্ধুর পিতা পৌঁছে দিচ্ছেন এবং আমরা আশা করি আমাদের অনুদান সামান্য তারপরেও সহমর্মিতা প্রকাশ করার জন্য তারেক ভাইয়ের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আমরা জাতীয়তাবাদী দল আমরা যেটা শুনে এখানকার বিএনপির সকল নেতৃবৃন্দ সবাই ছুটে এসছেন, যোগাযোগ রেখেছেন। আপা লন্ডনে ছিলেন, সেখান থেকে তিনি বারবার টেলিফোন করেছেন, খবর নিয়েছেন তার পরিবারের সাথে। আমি আবারও দৃঢ় কণ্ঠে বলছি যে বিএনপি মানবেন্দ্রনাথ ঘোষের সাথে তার পরিবারের এই দুঃসময়ে সহমর্মিতাই শুধু জানাচ্ছে না, তাদের সাথে কাঁধে কান মিলিয়ে এখানে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং তারা আজকে যে ক্ষতিগ্রস্ত এবং তারা যে আক্রমণের শিকার হয়েছেন এটার তিনি তীব্র নিন্দা জানিয়েছেন। আপনাদের সব জানেন মানবেন্দ্র ঘোষ অত্যন্ত মেধাবী একজন ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সে ফার্স্ট ক্লাস পাওয়া একজন ছেলে। তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার কথা, তাকে তারা টার্গেট করেছে, কারণ সে আন্দোলনের পক্ষে, সে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে। মানবেন্দ্রকে কিনতে পারেনি ফ্যাসিস্টরা, তাই মানবেন্দ্র তার সকল প্রতিভা দিয়ে সে পহেলা বৈশাখ উদযাপনের কর্মকাণ্ডের সাথে নিয়োজিত ছিল। এই কারণে তাকে টার্গেট করেছে। এই কারণে তাদের দীর্ঘদিনের চর্চিত যে পহেলা বৈশাখ, যার সাথে পার্শ্ববর্তী দেশের যোগসূত্র নিয়ে ওই কালচারকে আমন্ত্রণ করে তাদের সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে দেশকে ফেলে এই দেশটাকে তাবেদার যারা করতে চেয়েছিল ফ্যাসিস্টদের অনুচররা, তারা ব্যর্থ হয়েছে মানবেন্দ্রনাথ ঘোষেরদের মতো দেশপ্রেমিক এই সমস্ত শিল্পীদের কর্মকাণ্ডে। তারা আনন্দ বৈশাখ শোভাযাত্রা করেছে, সেখানে নানা ধরনের গণতন্ত্রের পক্ষের তারা প্রতীক করেছে। যে মুগ্ধ পানি দিতে গিয়ে আত্মদান করেছে, সেই পানির বোতল তারা তৈরি করেছে তাদের শিল্পকর্মের মধ্যে দিয়ে। এই সব জিনিসগুলোতেই তারা টার্গেট করেছিল মানবেন্দ্রনাথ ঘোষকে। আল্লাহ তাকে প্রাণে হয়তো বাঁচিয়েছেন, তার পরিবারকে হয়তো বাঁচিয়েছেন, হয়তো সম্পদের উপর দিয়ে গেছে, টার্গেট করে তারা আগুন দিয়েছে।